যাকে বরিশালবাসী বারবার দেখেছে, বরিশালের মানুষের সকল বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন। শায়েখে চরমোনাই আলাদ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব আজ আমাদের মাঝে চলে আসছেন। যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পাশাপাশি এবছর ডায়রিয়ার প্রকট আকার ধারণ করেছে, যেহেতু শায়েখে চরমোনাই আসছেন, একটু আগে বরিশালবাসীর জন্য ঈদ প্যাকেজ ঘোষণা করেছে। বরিশালের হসপিটালের রোগীদের জন্য ঈদের দিন রান্না করার সময় প্যাকেজ ঘোষণা করেছেন। বরিশালের করোনা রোগীদের ফ্রি সার্ভিসের জন্য ফ্রি অ্যাম্বুলেন্সের ঘোষণা করেছেন এবং শুরু করেছেন। বরিশালের করোনা রোগীদের অক্সিজেনের জন্য অক্সিমিটারের ব্যবস্থা করেছেন। বরিশালের সকল মানুষের জন্য তিনি পাশে দাঁড়াবার জন্য সম্পূর্ণ স্বেচ্ছাসেবীদের একটি সংগঠন করেছে। তার মাধ্যমে সারা বছর সে বরিশালের গরিব মানুষের পাশে থাকবে। তার ধারাবাহিকতায় শায়েখে চরমোনাই এখন বরিশালের এই ত্রাণ কেন্দ্র, বরিশালের প্রবেশদ্বারের রূপাতলীতে নিজ হাতে ডায়রিয়া রোগীদের জন্য এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক এবং স্যালাইন বিতরণ করবেন। শায়েখে চরমোনাই এখন সংক্ষিপ্ত একটু আলোচনা করে তিনি তার কার্যক্রম শুরু করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি এবং আপনার দোয়ার বরকতে অক্সিজেনের ব্যবস্থা করেছি। আর যেহেতু ডায়রিয়া প্রকট আকারে ধারণ করেছে, এর জন্য আমরা স্যালাইনের ব্যবস্থা করেছি। আমরা ওর স্যালাইন দেব ফ্রিভাবে এবং করোনার থেকে পরিত্রাণের জন্য এবং সচেতনার জন্য আমরা সবাই কাছে মাস্ক বিতরণ করব। আল্লাহ আমাদের সবাইকে এই মহামারী থেকে হেফাজত করে। এখন আমি বিতরণ করব। প্রিয় বরিশালবাসী, আপনারা দেখতেছেন শায়েখে চরমোনাই বরিশালের মানুষের করোনা সচেতনতার লক্ষ্যে এবং ডায়রিয়ার প্রকট থেকে মুক্তির লক্ষ্যে তিনি বরিশালবাসীর মাঝে স্যালাইন এবং মাস্ক বিতরণ করতেছেন। বরিশালের প্রাণ কেন্দ্র এবং বরিশালের প্রবেশদ্বার এই রূপাতলীতে শায়েখে চরমোনাই মাস্ক এবং স্যালাইন বিতরণ করতেছেন। ইতিমধ্যেই তিনি বিভিন্ন পর্যায়ে বরিশালের সকল সুস্থ মানবতার পাশে দাঁড়িয়েছেন। বরিশালবাসী ইতিমধ্যেই বরিশালবাসী দেখেছেন বরিশালের মানুষের আপদে বিপদে আপনারা জানেন এই বছর করোনার ঢেউ শুরু হওয়ার পাশাপাশি যখন ডায়রিয়ার প্রকার দেখা দিয়েছেন, তখন আবার জনতার কাতারে শুরু হয়েছেন। আজকে এখানে স্যালাইন বিতরণ করতেছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা বিতরণ করতে আপনারা দেখতেছেন শায়েখে চরমোনাই বরিশালবাসীকে স্যালাইন এবং মাস্ক বিতরণ করতেছেন। বরিশালের আপামর জনসাধারণের মাঝে শায়েখে চরমোনাই নিজ হাতে আপনারা দেখতেছেন এবং আজ বরিশালের জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি একটি সংগঠনের উদ্বোধন ঘোষণা করেছেন, চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস। এই চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস বরিশালের যেগুলো দুর্যোগে, বরিশালের মানুষের যেগুলো আপাতে বিপদে সর্ব অবস্থায় দুস্থ মানবতার পাশে দাঁড়াবে। আপনারা সবাই শায়েখে চরমোনাইয়ের হাতকে সহযোগিতা করবেন এবং বরিশালের মানুষের পাশে, বরিশালের মানুষের গণমানুষের বন্ধু, বরিশালের মানুষের পরিচিত বন্ধু শায়েখে চরমোনাই আজ এই রমজানের দিনে বরিশালের প্রবেশদ্বার রূপাতলীতে নিজ হাতে আবার স্যালাইন এবং মাস্ক বিতরণ করতেছেন। বরিশালবাসী, আপনারা জানেন গত বছর করোনার কারণে সারা পৃথিবী স্থবির হয়ে যায়। এই ঢেউ যখন বাংলাদেশে আসে, তখন বাংলাদেশের গণমানুষের নেতা শায়েখে চরমোনাই ঘরে বসে থাকেন নাই। তিনি গণমানুষের মাসিক গত বছর যেভাবে দাঁড়িয়েছিলেন, এই ধারাবাহিকতায়
এবছর করোনার পাশাপাশি যখন ডায়রিয়া শুরু হয়েছে, আজকে আবার সেই খেলাই নিয়ে সেই মাস্ক নিয়ে আপনাদের সামনে চলে আসছেন আমাদের বরিশালের গণমানুষের নেতা, বাংলার অবিসম্পাদিত নেতা আরাফ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেবের জন্মদিন আজ আপনাদের মাঝে ছুটে এসেছেন বরিশালের গণমানুষকে সচেতনতার লক্ষ্যে। আজকে তিনি বরিশালের সর্বস্তরের মানুষদেরকে মাস্ক বিতরণ করতেছেন, সেলাইন বিতরণ করতেছেন। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন বরিশালের সুস্থ মানবতার জন্য এই ঈদে তিনি ঈদ প্যাকেজ পৌঁছাবেন, সোনার চাল, সেমাই, দুধ, চিনি পৌঁছিয়ে দেবেন। আজকে সাহেবের চরমনাই ঘোষণা দিয়েছেন তিনি এইবার ঈদে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে যারা শহীদ আছে সেই সমস্ত রোগীদেরকে ঈদের দিন রান্না করা ভেন্ডি পরিবেশন করবেন। সাহেবের চরমনাই আজকে ঘোষণা দিয়েছেন বরিশালের কোন করোনা রোগী যেন অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ না করে, সেজন্য সকল করোনা রোগীদের জন্য তিনি আজকে অক্সিজেন ব্যাংক চালু করেছেন। বরিশালের সকল করোনা রোগীদেরকে তিনি ফ্রি অক্সিজেন সম্পূর্ণ ফ্রি পরিবহনে ডেলিভারি করবেন। পাশাপাশি এই বরিশালের যারা দুস্থ অসহায় মানুষ আছে তাদের দিক খেয়াল রেখে সারা বছর যাতে তাদের পাশে থাকতে পারে সে বছর সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে তিনি একটি ভলান্টিয়ার সার্ভিস ঘোষণা করছেন, চরমনাই ভলান্টিয়ার সার্ভিস টিম, এবং সেই টিমের চেয়ারম্যান সাহেবের চরমনাই নিজে নিজ উদ্যোগে বরিশালের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রিয় বরিশালবাসী, আপনারা জানেন এই বরিশালে যখন একটি কুচক্র মহিল কর্তৃক এই বরিশালে হলুদানের বন্ধ করতে চেয়েছিল তখন সাহেবের চরমনাই বজ্রকণ্ঠে তাদের পক্ষে আওয়াজ তুলেছিলেন। তিনি হুঙ্কার দিয়ে বরিশালের হলুদাটার পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা সেই ইতিহাস সবাই জানেন। আপনারা জানেন গত বছর যখন করোনায় মানুষ প্রথমভাবে মৃত্যুবরণ শুরু করলো, আতঙ্কের নাম ছিল করোনা। মৃত্যু করোনা ব্যক্তির কাছে কোনো মানুষ যায় নাই, তার আত্মীয় স্বজন যায় নাই, তার পরবর্তী বেশি যায় নাই। তখন সাহেবের চরমনাই এক বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন সাহেবের চরমনাই দাফন গ্রহণ টিম করে বরিশালের মানুষের, আমরা বলতে পারি এই বরিশালে যতজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তার অধিকাংশ দাফন এই রোগা অবস্থায় আজ তিনি রাজপথে নেমেছেন বরিশালের গণমানুষের জন্য। আজকে যেহেতু ডায়রিয়ার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি ডায়রিয়ার সাথে সাথে কলেরাও শুরু হয়েছে এবং করোনার দ্বিতীয় ঢেউয়ের